সকাল হলেই রাজা ভিখারির বেশে বেরিয়ে পড়ে। এরপর রাজা গিয়ে এক গরিব প্রজার বাড়িতে উপস্থিত হয়। বাবা, আমাকে কিছু ভিক্ষে দেবে? সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, কেউ কিছুই ভিক্ষে দিচ্ছে না। তুমি কয়টা ভিক্ষা দাও না। ভিক্ষা দেব কি করে? কিছুক্ষণ পর তো আমাদের এই বাড়ি ছেড়ে চলে গিয়ে ভিক্ষে করে খেতে হবে। কেন কেন তোমাদের এই বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যের বাড়িতে ভিক্ষে করতে হবে কেন? কারণ এবছর ভালো ফসল হয়নি বলে খাজনা দিতে পারিনি। কিন্তু মহারাজ নাকি ঘোষণা করেছেন 7 দিনের মধ্যে সব খাজনা পরিশোধ করতে হবে, নয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি, মহারাজ এমন কথা বলেছে? কিন্তু মহারাজ তো এবছর খাজনা মওকুফ করার কথা বলেছিল। হ্যাঁ, মহারাজ নাকি কালই ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি তো বুঝতেই পারছি না। মহারাজ তো এমন মানুষ না, সে তো আমাদের খুবই ভালোবাসে, আর সবকিছু করে তো এই রাঘব বোয়ালটা। বাবা, আমি তো এই রাজ্যের নতুন, সবার মুখে শুধু সেই রাঘব বোয়ালের কথা শুনি। তুমি কি বলতে পারবে সেই রাঘব বোয়ালটা কে? না না, আমি মুখে বলে আর পড়তে চাই না, তবে আর কিছু সময় অপেক্ষা করলে আপনি তাকে দেখতে পাবেন, কিন্তু তারা এসে আপনারও ক্ষতি করতে পারে। আমার আর কি ক্ষতি করবে? আমি তো এমনিতেই নিঃস্ব। হে কি, আজকে তো রাঘব বোয়ালটা নেই, শুধু নিষ্ঠুর ডাকাতদের পাঠিয়েছে। এই, তাড়াতাড়ি তোর জমির খাজনা দে। খাজনা দেব কোথা থেকে? এবার তো জমিতে কোনো ফসল হয়নি, তাছাড়া রাজার দেওয়া অর্থগুলো তোমাদের হাতেই তুলে দিয়ে এসেছি, এখন খাজনা দেব কোথা থেকে? কোথা থেকে দিবি তুই ভালো জানিস। তাড়াতাড়ি খাজনা বের কর, মহারাজের হুকুম, খাজনা দিতেই হবে। তোমরা কারা? তোমাদের দেখে তো রাজকর্মচারী মনে হয় না। এই ভিখারির বাচ্চা, আমরা কারা তোকে বলতে হবে? আমাদের সম্বন্ধে এর আগে কখনো শুনিসনি? না, শুনিনি, শুধু শুনেছি তোমরা নাকি অনেক হিংস্র। হ্যাঁ, আমরা অনেক হিংস্র, আর এটুকু জেনে রাখ, তার বেশি জানার দরকার নেই। আর শোন, আমরা এই রাজ্যের রাজার কথাই চলি না, আমরা আমাদের মহারাজের কথাই চলি। বাবা, আমার খুব জানার ইচ্ছে, তোমাদের সেই মহারাজটাকে। খবরদার, আর কখনো এমন ইচ্ছার কথা বলবি না, নয়তো তোকেও মেরে এই গ্রামের মাঝে ঝুলিয়ে রাখবো। এই, তুই তাড়াতাড়ি খাজনা দে, নয়তো এখনই বাড়ি ছেড়ে চলে যা। খাজনা দেব কোথা থেকে? আমরা এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না না, তোমরা যাবে কেন? আচ্ছা, আমি যদি এদের খাজনা পরিশোধ করে দিই, তাহলে কি এদেরকে ছেড়ে দেবে? তুই একটা ভিখারি হয়ে কি করে এদের এত টাকা খাজনা পরিশোধ করবি? আমি আমার সারা জীবনের সঞ্চয় আমার সঙ্গে রেখেছি, তা দিয়ে তোমাদের খাজনার টাকা পরিশোধ হয়ে যাবে। তোমরা চাইলে এদের পরিবর্তের খাজনা আমি দিয়ে দেব। ঠিক আছে, তুই যদি ওদের খাজনা পরিশোধ করতে পারিস, তাহলে ওদেরকে বাড়ি ছেড়ে যেতে হবে না। এখানে অনেক পয়সা আছে, আশা করি এগুলো দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তাই তো দেখছি, এখানে তো অনেক পয়সা। ঠিক আছে ঠিক আছে, এর বিনিময়ে ওদের ছেড়ে দিলাম। এই, তোরা চল। হে কি, আপনি আপনার সারা জীবনের জমানো সম্পদ আমাদের জন্য দিয়ে দিলেন কেন? কারণ আমি ওদের মহারাজকে ধরতে চাই। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ওদের মহারাজ তো ভয়ঙ্কর দানব, সে নিমেষেই মানুষদের প্রাণ নিয়ে নেয়। আপনি তাকে ধরবেন কি করে, আর কেনই বা ধরবেন? বুঝতে পারছো না তো? ভালো করে দেখো আমি কে। হে কি, মহারাজা, আপনি আপনি এই ভিখারির বেশে? হ্যাঁ, আমি এই ভিখারির বেশে রাঘব বোয়ালকে ধরতে এসেছি। কিন্তু মহারাজ, সে তো কখনো কাউকে তার মুখ দেখায় না, তাছাড়া সে কোথায় থাকে কেউ জানে না। আপনি কি করে তার কাছে পৌঁছবেন? তুমি ঠিকই বলেছ, ওদের কাছে পৌঁছানো এত সহজ না, কিন্তু এখন সহজ, কারণ আমি ওদের যে অর্থের ঝোলা